করার পরে যে আরো বোধ কিছু রইছে, আসন বসর রইছে, যে হিসাব নিকাশ রইছে, এটা যদি সত্যিকার অর্থে মনে থাকতো তাহলে অন্যের উপরে জুলুম করতে পারলো না। জি, অন্যর মাল আত্মসাৎ করতে পারলো না। জি, ইটারটা কি বাড়াইয়া না আইতে পারলে ই ওয়াজ করিয়া সুন্নি না আরো মহা সুন্নি সম্মেলন করলেও খামাইত খামাইত ওর না। ওয়াজ তো ওর ওয়াজের সংখ্যা বাড়ছে, মুসলমানের সংখ্যাও বাড়ছে, ঠিক মসজিদের সংখ্যাও বাড়ছে, বেনামাজির সংখ্যাও বাড়ছে, মিশা মাত্রার সংখ্যা তো আর এখন সাফে, এটা তার সংখ্যা নাই, সাফে ওলাও চলতো নি জিন্দেগি বলে জেলা ইচ্ছা চলি, নমাজও করবো, সুদর কারবারও করবো, ঘুষও খাইমু, বলা নি। হ্যাঁ, ছেলে থাল গাছকু রাখিয়া বইতইব হইলা বিচার ইগু আমার ইকার দাবি করিয়া বিচার বইলে কোনো বাধ্য হইত হইব। সুন্নি মহাসম্মেলন কত সুন্দর কথা, কত সুন্দর বিষয়, সুন্নতের উপরে আমল হইব, বয়ান হইব, আমল হইব। কিন্তু আমরা দেখা যায় এটা জবানো বই পুস্তকের মধ্যে সীমিত। এমনি তো আহলে সুন্নত কইলে বতাই ফাল দিয়ে উঠিয়া কইবা জিন্দাবাদ। মুশকিল হিসেবে বাস্তব অবস্থা দেখা যায় সুন্নত তো নাই, ফরজও নাই, মানবতা বলতে ইনসানিয়ত বলতে কিছু রইছে না। এই স্লোগান সর্বস্ব হইলে চলতো না। আমরা সবে চাই আহলে সুন্নত অন্তর্ভুক্ত হইয়া দুনিয়াতেই বিদেহে বিছাম, এখানে তো সব চাহিদা আছে, কিন্তু দেখা যায় বাস্তব ক্ষেত্রে সুন্নত নাই, ফরজও নাই। আর মানুষের ভিতরে মনুষ্যত্ব যেটা, ইনসানিয়ত, উন্স যেটা, এটাও নাই। এর বিপরীতে খালি হিংসা, খালি হিংসা আর মিশাভাত, খালি মিশামাত। মিশামাত তো এটার এখন আর কোনো দলাবন্ধান কিছু রয়েছে না, মানে টপ টু বটম সবেও মিশামাত সব ক্ষেত্রেও মাত্র। কিন্তু হিংসাটা জানি একইবারে এটাও রন্ধে রন্ধে পচে গেছে। তইলে বিষয়টা ওলা দাঁড়াইল, তুমি বিচার যাও করো না, এখানে তাল গাছ আমার, অর্থাৎ আমি আমার জেলা চলিয়ে হলো সব। জি, বছর ওয়াজ এক দুইটা করাইমু, আমি জেলা চলিয়ার ওটাও আমার ঠিক, ওটাও আমার ইসলাম। ইলে ইলে মজলিস করিয়া লাভ নাই, কোনো লাভ নাই। আগেকার সময় তো মানুষ বইটা হুনতা আমল করতাম, যেটা হুনতা ওটারে গাইড পান দিয়ে আমল করতাম। কিন্তু এখন দেখা যায় ও হুন্তরা বইয়া ওখানে দিয়ে আমার ওখানে দিয়ে যার গিয়া সকালে হইলে 15 দিন কইতাও পারতাম না কিতা, আর জেলা আসলাও না যেভাবে আসলাম। করোনা আইল, দেখা গেল সব মানুষ মসজিদ মুখী হয়ে গেছে, তখন নিষেধ দেওয়া হইল মসজিদও বা তুই না 5 জনের পরে লাইন আঁকিয়া দেওয়া হইল। অনেকে পড়লা, আমি তো কোনোদিনও পড়ছি না। হায়াত মত আল্লাহ রাত, নমাজ তো ওইটুই, নমাজ হইতে হইলে তো ফাঁক, এটা কিয়া নমাজ তো মকরু হইব, আর মকরুর উপরে আমল করলে এটা তো তহরিমি হইব, হারাম, কোনোদিনও না, একদিনও না। যারা নমাজ পড়বার আল্লাহ পড়ছে, নিয়ম জেলা আল্লাহ। তো দেখা যায় মানুষ
একদিকে নতুনত্বর দিকে মানুষ খুব দাবি ছিল, অন্যদিকে শিক্ষার দিকেও বাড়ছে, কিন্তু জেহালত লগে লগে হিংসা বাড়ি গেছে। মাতই না, হিংসার কারণেও তো মানুষের একজন মারিয়া ফেলায় না। সব অকল আমি চেষ্টা করি আর আওয়াজ বার করতাম পারি আর না, আমি কিতার লাগি হঠাৎ বেড়া লাগে গেল। হিংসা আর মিশা এই দুইটা যখন উম্মুল খাবাইস, সব কন্যানি অনর্থের মূল, ও দুইটাতে কি শাখা প্রশাখা সপ্তাহ বা কি সব অনর্থ বাদখান সব প্রত্যেকে। অথচ আমরা বুজুর্গ বলে আমরা সাবে তরিকতর বুজুর্গ হলে এখনো স্বভাব দিন অন্যর বালা দেখলে কিতা করিও, হিংসা করিও, কিতাব করি। আমরা তো এর উল্টা, ফেলা স্বভাব তো উল্টা। উনি স্বভাব হইয়া দিলাম অন্যর বালা দেখলে খুশই মাতই না। আল্লাহর কাছে চাইও তো অমুকটা আল্লাহ দিস, আল্লাহ আমাদের দেও, এখান তো চাইবার ইয়ে আছে, সুযোগ আছে। কিন্তু না, এখন দেখা যায় হিংসা, ভাই থেকে ভাই আগে গেলেও ভাইয়ে হিংসা করে। এই রাজনৈতিক ব্যাপার বাদ দিলাম, এমনিতেই সাধারণ মানুষের মধ্যে হিংসা। এই হিংসায় কিতা করে বলে একেবারে জ্বালাইয়া আগ্রাহ করি ফেলে মানুষত্ব বলতে ইনসানিয়ত, উনস যেটা পরস্পর দয়া মায়া, এটা ভালোবাসা যেটা, এটা লোর না হিংসা। এটার বোধ কারণ আছে, এর মাঝে একটা কারণ হইল আমরা এগুলোর বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে দুনিয়াটা কি যাই মুড়িজি মুয়ের বলে তো আর কিচ্ছু নাই, শেষ। তার মানে ওখন যেটা করিলাম মাতই না, ওলাও এগুলো ধারণা। বাস্তব কি হলো, আমরা মরি গেলে শেষ নেই। জি, এটা তো মুখে আমরা হই আসা, এটা তো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এটা তো ছোট থাকতেও মুখস্থ করছে, আখিরাতের উপরে ঈমান আছে। কিন্তু বাস্তব অবস্থা তো এর বিপরীত। যদি আখিরাতের উপরে সত্যিকারের ঈমান থাকতো, আখিরাত বলিয়া কিছু সামনে থাকতো, আর যদি মৃত্যুর পরে আমরা শেষ হই না, ও কথাটা যদি মনে থাকতো, তাইলে তো ই জুলুম সিতম মিশামাত আরাম করি মাতই না, এটা থাকার কথা না। আলিমকল আসুন জিজ্ঞেস জানি, আল্লাহ রবিবে ফরমাইছেন, যদি তোমরা মৃত্যু বা মৃত্যুর পরের ঘটনা, কবরের অবস্থা মৃত্যুর জানতায়, তাহলে জীবনে আসিলে না, বিয়া শাদী করলে না। জি, মৃত্যুর বয়ে সবসময় প্রমাণ থাকলে। কিন্তু আমরা ধরিয়া নিছি যে ও মরার পরেও সপ্তাহ শেষ, বেশিরভাগ মানুষ। মরার পরে যে আরো বোধ কিছু রইছে, আসন বসর রইছে, যে হিসাব নিকাশ রইছে, এটা যদি সত্যিকার অর্থে মনে থাকতো, তাহলে অন্যের উপরে জুলুম করতে পারলেও নেই। জি, অন্যর মাল আত্মসাৎ করতে পারলেও নেই। জি, মাতই না। তো যেখান কইছি বাস্তবতার লাগে মিলেন না, মাতই না। ইটারটা কি বাড়াইয়া না আইতে পারলে, ই ওয়াজ করিয়া শুননি না আরো মহা সুন্নি সম্মেলন করলেও খামাইত খামাইত ওর না। ওয়াজ তো ওর
ওয়াজের সংখ্যা বাড়ছে, মুসলমানের সংখ্যাও বাড়ছে, ঠিক মসজিদের সংখ্যাও বাড়ছে, বেনামাজির সংখ্যাও বাড়ছে, মিশা মাত্রার সংখ্যা তো আর এখন সাফে, এটা তার সংখ্যা নাই, সাফে ওলাও চলতো নি জিন্দগি বলে জেলা ইচ্ছা চলি, নমাজও করবো, সুদর কারবারও করবো, ঘুষও খাইমু, বলা নি, হ্যাঁ ছেলে থাল গাছকু রাখিয়া বইতইব হইলা বিচার ইগু আমার ইকার দাবি করিয়া বিচার বইলে কোনো ফায়দ হইত হইব মাত্রই না। দুশোই প্রকাশ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজিরিন, তাইলে একটা কথা তো আমরা একমত হইতাম পারিনি, জি, যে আমরা যেভাবে সত্যিকারের আহলে সুন্নতর দাবি করি, অনেক ঘটনা কইলে এবার ও উমরা শহর মদিনা শরীফ মসজিদের অভিত মাগরিবর বলে এসার আগে আমার সাইডে দুইজন আরবি মানুষ সম্ভবত মরক্কোর ওইবা অনুমান করছে, জিকেইছি এটা, আর তার বাজুত একজন বাঙালি ওইবা, তবে বাংলা দেশও বাস করি না, হয়তো ইংল্যান্ড থেকে আইস, ইংরেজি জানোই তার লোকে মাতিতরা, তারা মাথাত না চাইনি এখন বলে ওয়াজ করডা তালারে ওয়াজ করতে করতে কইলা বর্তমানকুর এই ফিতনার কারণ হইল মানুষে হাদিসের উপরে আমল বাদ দিলে সুন্নতের উপরে আমল করা আরম্ভ করছেন। আমি উনিয়া তো স্টেজ মসজিদ নবীর ভিতরে বারে হইলে তো কিছু চললাম, এই জাহিলের লোকে মাতিয়ে লাভ নাই, জি হে তো দাবি, তার তো দাবি হইব হে সবচেয়ে বেশি জানে সব সব হাদিস জানে বলে ফিতনা প্রসাদ বাড়ে, খালি হাদিসের উপরে আমল বাদ দিয়া সুন্নতের উপরে আমল করার কারণে আবার হোক না। তাইলে অন্ততপক্ষে মুসলমান হিসাবে যেহেতু আমরা আহলে সুন্নতের দাবি করি আসি, তাই কঠিন হইব বিষয়টা, তো চেষ্টা করলে আল্লাহ সাহায্য করবা, ফেলা মিশা মাত আর হিংসা অথবা দিতাম পারিনি, জি পরিবর্তন আইব। এটা বাদ দিবার একটা সহজ উপায় হইব মৌতর কথা স্মরণ করা, আখিরাতের কথা স্মরণ করা, মাত্রই আল্লাহ নবী যে ফরমাইছেন যে তোমরা যদি মেয়িতর হাল অবগত হইতে জানতা শুনতে, কারণ ইনো আল্লাহ জিন্নাত জাতিরে আর ইনসান জাতির সামনে স্পর্ধার ডালি দিছেন, আমরা ব্যতীত হাইওয়ানাত জামাদাত গাছবৃক্ষ পর্যন্ত এই কবরের আশপাশ এরা মসজিদের অবস্থা, মসজিদের কথা চিল্লানি এটা শুনে আমরা শুনি, আর মসজিদে তান্ডে মাটি দিয়া যারা বিদায় হয়েছিল তারা পরিষেবায় তারা জুতার আওয়াজ পর্যন্ত তাই শুনে, মরি গেলে শেষ না এলে পাই ও বিশ্বাসটাই ভালোই আইতই শয়তানের দুকাত ফলাই দিছে। আমরা জিন্দগিটা অত মক্তসর নাই
আমরা জিন্দগি বহুত লম্বা, তবে বিভিন্ন অধ্যায় আছে, বিভিন্ন মঞ্জিল আছে, ধারাবাহিকভাবে একটার পরে একটা পরিবর্তন হইব। আমরা জিন্দগি অত সহজ নয়, অত ছোট নয়, এই 50-60-100 বছর না, আর মরি গেলে শেষ হয়ে যাবে, এটা কখনো না। সাধারণ তো এখান তো বুঝবা, এখান তো একই না যে মরার পরে সওয়াল জবাব হয়। মরা লাশ রয়েছেন যদি তাইলে সওয়াল জবাব কিলে হইব? মরা লাশে মারতে পারবো না, হ্যাঁ? তাইলে মানুষ মারা গেলে পয়লা করতে হইল মানুষের রুহ মরে না, আর নেককার হোক গুনাহগার হোক, এই রুহ কবজ করার পরে নেককার হলো রুহ একগুলো ফিরিস্তায় লইয়া আসমান মুখা উঠেন, হাতটাকে সাত আসমান তয় করিয়া আল্লাহর আরশ পর্যন্ত লইয়া যায়, সব তয় করাইয়া আবার আনিয়া রুহ বডিত ফিরত দিন। আর গুণাগার হলো রুহ যে ফিরিস্তা হলে লইয়া যায়, প্রথম আসমানও গিয়েও বাধাগ্রস্ত হয়ে যায়, বলে না ই রুহ লইয়া ফিরে দিতে পারছে না, দুর্গন্ধ, ফিরাইয়া লইয়া যাও, ফিরাইয়া লইয়া যাও, আনিয়া ফিরাইয়া রুহ দেই। তাইলে সওয়াল জবাব যখন হইব, প্রথম মারহালা পারনির পরে কবরটা গিয়েও তো কোনটা গিয়েও তো মূল ডিসাইড হয়ে যাব বিষয়টা, তুমি ডাইন দিকে না বাউ দিকে। খবর মুদ্রা রাখি আমরা পানির মাঝে, ফেকর মাঝে, বলো না? আমরা তো ফেক দেখি আর বা পানি দেখি আর, কিন্তু হয়তো এটা দুজনের গাড়া হইব, নতুবা এটা ব্যস্তর বাগান হইব, হয় ব্যস্তর বাগান নতুবা দুজনের গাড়া, নিচে কি শুরু হয়েছিল। তাইলে মানুষ মরলেও মানুষের রুহ তো মরে না, অস্তিত্ব নষ্ট হয় না। এমনকি মানুষকে জ্বালাইয়া জ্বালাইয়া আংরা করলেও মানুষের শরীরের একটা অঙ্গ থাকি যায়, জ্বালা আছে, মানুষের একটা অঙ্গ বাকি থাকে। কাল কেয়ামতের দিন, মানে কেয়ামত শুইবার আগে যখন আল্লাহ হুকুম করবা কবর থাকি উঠবার লাগি, তো ও টুমা থাকি ও অংশ থাকি মানুষের আবার পুনরায় সৃষ্টি করবে। এটা হইল মানুষের মেরুদণ্ডের একবার শেষ সীমা। ও নিচে দিয়ে আর দিলে যে নরম একটু মা হইবার বুঝতুল্লাহ আর দিল্লাহ জি, মেরুদণ্ডের একেবারে শেষ নিচের দিকে মা পড়ছে। এর লাগি তো হিন্দু হল, তখন তো জানতাম না, কালীগঞ্জের বাজারও আইতে আইতে অনেক সময় দেখা পড়তো কালো ভালো ওখানে দি রাস্তা কিতা তারা একটা মাটির পাত্রির মাঝে তুলতরা রাখতরা, রাখিয়া তামাক ধরাইয়া গাঞ্জাও কথা খাইতা, ধনী হইলে ওগুলো মাটির গাড়িয়া ও পাতিল সহ গাড়িয়া ওগুলো উপরে কিতা বানাই মন্দির, আর গরিব হইলে এইটু পারে নিয়ে খালো খান্দাত নিয়া ও পাতিল উপরিয়া নিয়ে গাড়িলে পচে না, জ্বলে না, পচেও না জ্বলেও না মানুষ। তো আরো মোট বিষয় আছে, বাকি সপ্তাহ বাদ দিয়া কই আর খালি শুধু মৌতর কথা খান, যদি মৌতর কথা দিল তাকে আর বাদাল মৌতর পরে কিতে হইব, এরপরে হাসর নসর কিয়ামত হইলে মানুষের সামাজিক অবস্থা, মানুষের অবস্থা পরিবর্তন হয়েছে, জুলুম চিতম করতে পারত না। আজ মুসলমানের মুক্তাই বারো জোরজার মুলুক তার বলে না, পাতই না না ভাই, হল আপনার আল্লাহ ক্ষমতা দিছেন, দন দৌলত দিছেন, আপনি কঠিন পরীক্ষাত পড়ে গেছেন, কিন্তু
গরিবর হক আল্লাহ একজনের মালের সাথে মিলাইয়া দিলাই, জুড়িয়া দিলাই। একদম পুরা একটা মনোয়ান জি সাইলে ওয়াল মাহবুব। আপনার ক্ষমতা, শক্তি, ধন দৌলত হইছে, আপনি মহা পরীক্ষা চলে গেছে। আপনার পাড়া প্রতিবেশী যদি বুকা ফাঁকা থাকে, অসুস্থ থাকে, আর আপনি দেখাশোনা করেন না, কাল কিয়ামতের দিন আল্লাহ নিজে বাদি হইবা। এতিমকল আছেন তারা ফাঁকা, আপনি পেট ভরি খাইয়া নাক ডাকাইয়া ঘুমাইতরা, সত্যিকার অর্থে এটা আপনার খাওয়া হয়েছে না, ঘুমানি হয়েছে না, কাল কিয়ামতের দিন আল্লাহ বাদি হইয়া দিকেই বাতর ও তুই আমারে খাওয়াইলে না কেন? আপনি তো জবাব দিবা বলে আল্লাহ তুমি তো খাও না, খাইতাম যে তোর প্রতিবেশী এথিম বা প্রতিবেশী অমুক যে উপাস রইল, এদের খাওয়াইলে তো আমার খানি হয়ে গেল। অমুক বেমার আসলো, তার তিমারদারি করলে তো আমার তিমারদারি হয়ে গেল। ক্ষমতাবান মানুষ সত্যিকার এই ব্যক্তি যার ডাকনার চলে মানুষ শান্তি পায়, নিরাপত্তা। মা বাবার হক তো কইবা, ভাই বিরাদরের হক, আত্মীয়তার হক, শিলা রহমি, পাড়া প্রতিবেশীর হক পর্যন্ত বর্তাই যায়। আর পাড়া প্রতিবেশী হইলে সামনে 40 কর, পিছনে 40 কর, ডাইনে 40 কর, বামে 40 কর, এরা হক আপনার উপরে বর্তাই গেছে। আপনি বাজার করে সরিয়া দেখাই আনতা না, এটিম হল দেখি আফসোস করবো, হইব আমি ধায় রে হায়, আর যদি আমার বাবা থাকতে তো আমার কি আসবা। ঠিকই সই না, কঠিন পরীক্ষা চলে গেছে। কঠিন পরীক্ষা চলে গেছে। এক সাহাবী সম্পর্কে সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি খুব নামাজও পড়েন, রোজাও রাখেন, কিন্তু তার প্রতিবেশী নিরাপদ নয়, অর্থাৎ প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ নবী বললেন, ইয়া ফিন নার, এই ব্যক্তি দুজখী মানুষ, এই ব্যক্তি মাতুই না দুজখী। আরেক ব্যক্তি সম্পর্কে কইন, ইয়া রাসূলুল্লাহ, তাই ওয়াক্তি নামাজ পড়েন আর সদকা খয়রাত করেন, কিন্তু তার প্রতিবেশী তার কাছে বড় আরাম পায়, তার প্রতিবেশী তার কাছে বড় নিরাপদ। আল্লাহ নবী বললেন, ইয়া ফিল জান্নাহ, এরপরে হইতে পারেন নিজের জোরদার মুলুক তারা হইতে পারবেন মাত্রই না, মুঠেও না, মুঠেও না। তো সহায় কইব মৃত্যুর কথাটা মাত্রই না, স্মরণ থাকলে। এমনকি জনাজার নামাজও তো আপনি শরীক হইতা, এই সব যেটা আপনি কল্পনাও করতে পারতেন না, হিসাবও মিলাইতে পারতেন না, জনাজার নামাজও ইমানের সহিত সবর ইরাদা লইয়া শরীক হইলে এক কিরাত সব। আর মাটি দেওয়া পর্যন্ত, দাফন করা পর্যন্ত শরীক হইলে 2 কিরাত সব। এক কিরাত সমান মদিনা শরীফের উহুদ পাহাড়, ব্যস্ত ফাড়ে পাথরের পাহাড়, এটার ব্যাস হইল 3 মাইল। কত নেকি পাইছিল আপনি আন্দাজ করতে পারছেন?
জি, সবর আশা লইয়া, ইরাদা লইয়া, নিয়ত লইয়া ইমান তো থাকতে হইব। ইমান না থাকলে তো অসুবিধা আছে, কিচ্ছু খাবার। আপনার মৃত্যুর কথা স্মরণ হইতো, আপনি সবক হাসিল করতাম, বলে এই লাশ খাইল জিন্দা আসলা, তাই বহুত কিছুর মালিক আসলা, বা এই লাশ বহুত ক্ষমতাবান আসলা, মাতই না জালিম হইলে তোমার যে আরো কুত্তা কই না আসলা তাই। কিন্তু তাই এখন এত অসহায় হইসইন, নিজে গোসলটাও পর্যন্ত করতে পারছই না, পারইন নি কেউ। ৬০ জনের গাড়া হইয়া আইসইন, বাচ্চাইতে ফিসে কান্দি কান্দি আইতলা, কিছু সময় পরে মাটির গাড়াত রাখা হইব, হ্যাঁ আমারও তো দোষ হইব, মাতই না আমারও দোষ হইব। মৃত্যুর কথা স্মরণ হইত, দিল নরম। এখন তো জনজান নওয়াজ আইন দেখাইবার লাগে যাই না, বক্তৃতা দিবার লাগে যাই। কিতা কইছি খেয়াল করছেন, এখন যাইন দেখাইবার লাগি মানুষরে বলে, চাইন তো বড় ভালো মানুষ, মানুষ মরলেও আইন, হ্যাঁ ওয়াজও আইন, আবার পূজা তো যায়, আবার পূজা তো খুব ভালো। জি বুঝছি না। ও কিস্তি মানে সুদর, এটা তো একগুলো মানুষ নমাজও পড়েন, সুদরও কারবার করে, আছে না, আছে, সুদও কার, ঘুষও কার, নমাজও পড়ে, হ্যাঁ। তো হেসে গেলে কিতাব বলে হুনা আছে, তো এই কারণ মুসলমান হিসাবে বলে আলফার ময়দানও গেলে, হজও গেলে কি চাললে মাফ করে দিলে আছে। নাউজুবিল্লাহ, যদি কেউ ই নিয়তে করে বলে হেসে এমন যা বাড়ি করিলাই, তো এই ব্যক্তি সরাসরি কুফরি করল, আল্লাহর হুকুমের খেলাফ করছে, এটা একটা মস্করা করছে। এটা আমরা ছোট থাকতে বসলাম, প্রবাদ বাক্য উর্দু, চোহা কাকে হজকু চলে, বিল্লি চোহা কাকে হজকু চলে। বিলাইয়া সারা জীবন উন্দুর মারিয়া খাইছে, খায় না নি? জি, তাকে তো মাংসর লোকে থাকে। এখন শরীর ধরি লিছে, চিন্তা করলো অত আমি বধ করছি, তো মাংস মাতামাতি করেন বলে হজ গেলে সব তো মাফ হই, বিলাইর ভালো হয়েছে তো হজ। জি, আপনার অবস্থা হলো জি, বিল্লি আমি দেখছি মিলছে, মিলছে, বিল্লি চুহা কাকে হজকু চলে, হারাম হালালোর বাস ফিসর নাই, যা পায় তা খায়, আর সে হজ গেলে কি মাফ হয়েছে। আচ্ছা, আল্লাহ চাইলে তো ওগুলো মাফ করে দিতে পারেন, কিন্তু এরকম নিয়ত লইয়া কেউ যদি করে তাইলে সরাসরি কুফরি হয়, এর মধ্যে সন্দেহ নাই। অনিচ্ছা সত্ত্বে শয়তানের দুকা দিলাইছে, সগীরা হোক কবিরা হোক, এটা সব আল্লাহ মাফ করে দিবা, হজ গেলে ঠিকই মাফ করে দিবা, ঠিকই মাফ করে দিবা। ইনো উপস্থিতি, ইনো আমলের প্রশ্ন নাই, কি আমল লইয়া গিয়া হারা হইস, মেহমানদারি যাইতে হইলে নেই না কিছু মশামশি, কিন্তু আল্লাহ দাওয়াত করছেন কিছু কিতা লইয়া যাইতা বলে আমল, কিন্তু আল্লাহর ব্যাপার আর বন্দার ব্যাপার, তার গোলাম হকলের ব্যাপার, ইনো মশাবাই আল্লাহ সেইটা নাই, আল্লাহ দাওয়াত করি একজন মাফ করে দিতা, মাফ করে দিবা। কোনো আমল থাকক না থাকক, আর হিনো গিয়া কোনো কিছু করতে পারেন বা না করে, এক মুহূর্ত লাগি উবাই গেল চৌহদ্দির ভিতরে শেষ, আল্লাহ সব মাফ করে দিবা।
কিন্তু এই ক্ষেত্রেও হকুল এবাদ হলে মাফ করতাম, হকুল এবাদ মাতই না। কোনো মানুষের হক যদি তসরুফ করিয়া থাকেন, কোনো মানুষের মারিয়া ফেলাইন, আপনি আপনার জানোর মালিক নেই, আলোচনে মারিয়া ফেলাই দিলে তার বাঁচার যে অধিকার হক যেটা আসলো এটা তো আপনি হরণ করিল না। জি, এগুলো তো আকবারুল কাবাইরের মাঝে পড়ে, সবচেয়ে বড় কবিরা গুনার মাঝে সবচেয়ে বড় গুণা মানুষ মানা। মারি ফেলাই দিছেন, মানুষের মাল আত্মসাৎ করছেন, জি, স্থাবর হোক অস্থাবর হোক, নগদ হোক আমানত হোক, যেভাবে হোক অন্যের হক নষ্ট করছেন। ব্যবসায়ী হল শুননি ইনো টাকার তো কথা পাল্লাত মারছই না, আপনি অন্যের হক নষ্ট করছেন না, মারছই না। যে কোনো পর্যায়ে অন্যের হক নষ্ট করছেন, অথবা কোনো ইজ্জতই মানুষের খামোখা বেইজ্জত বেহুরমত করছেন, অথবা কোনো মানুষের গোপন বিষয়, তার আইব, তার খাতা আপনি মানুষের সামনে গাইয়ে গাইয়ে ফিরিছেন, প্রকাশ করিয়া দিছেন। কবিরা গুণা তো করলেও আর তার হক নষ্ট করতেছেন, কারণ তার মুখ খালো হয়ে গেছে মানুষের সামনে। এটার পারমিশন নাই। আল্লাহ আপনার আমার আইবরে ডাকিয়া রাখুন, আপনি আপনার বাইর আইবরে ডাকিয়া রাখতা, কিন্তু এই অভ্যাসটা আমরা মাঝে একেবারে স্বাভাবিক, গিল্লা কৈফত করা যেটা আছে না। জি, দুরূদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।